এরা যখন কোনো পৃথিবীর অন্য জায়গায় যখন কোনো আগ্রাসন চালায় তার পক্ষে জনমত তৈরি করে সে দেশের বড় বড় মিডিয়াগুলোর মাধ্যমে মানুষের মনকে প্রস্তুত করে নেয়, মানুষের থেকে সমর্থন ওরা আদায় করে নেয়। কিন্তু এবারের যুদ্ধে ট্রাম্প সেটা পারেনি, অনেকটাই পারেনি। কারণ এই যুদ্ধটা, এই আগ্রাসন সম্পূর্ণরূপে একটা অযৌক্তিক। কারণ ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি, যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করেনি। ফলে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের কাছে গ্রহণযোগ্য করা ট্রাম্পের পক্ষে খুব কঠিন ছিল এবং উনি সেটা পারেননি। কিন্তু তারপরে এই যুদ্ধ চালানো যাচ্ছে কিভাবে? ট্রাম্প যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের খুব শক্তিশালী অর্থনৈতিক জনগোষ্ঠী, একটা গোষ্ঠী হলো সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলো। এরা বড় বড় কোম্পানি, এদের স্বার্থে গিয়েছে এই যুদ্ধ। কারণ এরা এখন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে নতুন করে সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে। যুদ্ধকালে স্টক মার্কেটে এদের অনেক কোম্পানির স্টক প্রাইস অনেক বেড়ে গেছে। ট্রাম্পের সাথে, ট্রাম্পের রাজনৈতিক মিত্র, অর্থনৈতিক মিত্র এরা। ট্রাম্পের নির্বাচনী তহবিলে এই কোম্পানিগুলো অনেক অর্থ দিয়েছে। ফলে ট্রাম্প আমেরিকার জনগণের মতামতের তো তোয়াক্কা করছে না, উনি কোম্পানিগুলোর স্বার্থ দেখছে। সামনে তো ট্রাম্পের জন্য আর একটা যুদ্ধ আছে নিজের দেশে, মিড টার্ম ইলেকশন। সেই যুদ্ধ মানে সেখানে আসলে এটার প্রভাব পড়বে কিনা? সেটা একটা প্রভাব পড়বে, কারণ আমেরিকার জনগণ ট্রাম্পের এই যুদ্ধে যেহেতু সম্মত নয় বড় অংশই, সেইটা নির্বাচনে হয়তো প্রভাব পড়বে। কিন্তু একটা ব্যাপার কি, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টির ভিতর মানে ফারাক কমই থাকে। অভ্যন্তরীণ বিষয়ে তাদের অনেক মত পার্থক্য থাকে, ভিন্ন মত থাকে। কিন্তু অন্য দেশে দখলের ক্ষেত্রে, অন্য দেশে আগ্রাসন চালানো, যুদ্ধের ক্ষেত্রে তাদের খুব বেশি ফারাক থাকে না। দেখুন, আফগানিস্তানে তারা প্রায় 20-25 বছর যুদ্ধ করেছে। তখন তো যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটরাও ক্ষমতায় এসেছে, রিপাবলিকানরা এসেছে, কিন্তু তাতে আফগানদের ওরা ছাড় দেয়নি। কিন্তু